أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা পড়ব লেকচার নম্বর 13 এ অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসি। ইতিমধ্যে আমরা পার্টিকেল পড়েছি এবং পার্টিকেল সম্পর্কে আমাদের জানা আছে। পার্টিকেল হচ্ছে defined as a word that is incomplete unless it is followed by either an isim or a file. আমরা জানি পার্টিকেল গুলো এককভাবে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, কিন্তু ইসিম এবং ফাইলের আগে বসে তারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এই হরফ সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়েছি। আমরা জানি যে আরবিতে ওয়ার্ড হচ্ছে তিন প্রকার: ইসিম, ফাইল এবং হরফ। ইতিমধ্যে আমরা ইসিম সম্পর্কে পড়েছি। ইসিম ইসিমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, চারটা ক্রাইটেরিয়া আমরা পড়েছি। স্ট্যাটাসে আমরা পড়লাম মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস। বার পড়াটা আমাদের বাকি আছে। আর হার্ফ বা পার্টিকুল আমরা এখন পড়ছি। আমরা একটা পার্টিকুল পড়েছি, সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন একটা পার্টিকেল। আরো যে পার্টিকুল গুলো আছে সেগুলো এখনকার আমাদের কয়েকটা লেকচারে আমরা শেষ করবো ইনশাল্লাহ। পার্টিকুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ পার্টিকেল আর নন পজিটিভ পার্টিকেল। এর মানেই তার অর্থ থেকে, নাম থেকে বোঝা যাচ্ছে পজিটিভ পার্টিকেল আর নন পজিটিভ পার্টিকেল। এই পজিটিভ এবং নন পজিটিভ পার্টিকেল পড়ার আগে আমরা পড়েছিলাম যে মারফু, মানসুব এবং মাজরুর এই স্ট্যাটাসে থাকে ইসিমগুলো। ইসিমগুলো এই স্ট্যাটাসে কখন কোথায় বসে সেটা আমরা ইতিমধ্যে পড়েছি, কিন্তু আজকে আমরা একটু ওয়াইড স্পেকট্রাম এটা পড়বো। আমরা আগে পড়েছিলাম মারফু স্ট্যাটাস কোথায় বসে। আমরা বলেছিলাম নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবর এই দুই জায়গা হচ্ছে মারফু স্ট্যাটাস থাকে। আর বারবাল সেন্টেন্সের সাবজেক্ট মারফু স্ট্যাটাসে থাকে। আর আমরা পড়েছিলাম যে বারবাল সেন্টেন্সের সমস্ত অবজেক্ট হয় মানসুব স্ট্যাটাস। আর যার স্ট্যাটাস হয় দুই জায়গায়, একটা হচ্ছে আফটার প্রিপজিশন, আর মুদাফ ইলাইহির হয় মাজরুর স্ট্যাটাস। তো এখন আমরা আরো দুইটা বিষয় একটু একটু এক্সট্রা বলতে চাই। সেটা হচ্ছে যে এই মারফু স্ট্যাটাস কিছু সংখ্যক পার্টিকেল যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে, এই নমিনাল সেন্টেন্সে বসার কারণে তার যে সাবজেক্ট, তার সাবজেক্টটা হয় মানসুব স্ট্যাটাস আর তার প্রেডিকেটটা হয় মারফু স্ট্যাটাস। এই কথাটা আমরা আগে বলি নাই, এজন্য একসাথে আগে বলি নাই। এখন আমরা বললাম যে এইখানে ছোট্ট করে লেখা আছে খবরও ইন্না ওয়া আখাওয়া তুহা। এটা কঠিন নাম। আমরা এতটুকু বলি যে আমরা জানি নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, মুবতাদা আর খবর। এই খবরের মুবতাদা খবরের আগে যখন পার্টিকুল ইন্না বসে, তখন এই খবরটা হয় মারফু স্ট্যাটাস। আর আগে আমরা বলছিলাম যে ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট হয় মানসুব। ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট হয় মানসুব। আর এখন আমরা এই কথাটা বলবো যে ইসমু ইন্না মানসুব, যেটা আজকের পড়ার সাথে রিলেটেড। যে নমিনাল সেন্টেন্সের মুবতাদা হয় মারফু, কিন্তু যখন কিছু সংখ্যক পার্টিকুল তার আগে বসে, তখন এই মারফু স্ট্যাটাসটা হয়ে যায় মানসুব স্ট্যাটাস। এই দুইটা কথা আমাদেরকে নতুন ভাবে মনে রাখতে হবে। এখন আমরা বলি যে পজিটিভ পার্টিকুল কি। The particles that affect the end case of the noun or verb they appears before. পজিটিভ পার্টিকেল হচ্ছে এই পার্টিকেল যেগুলো নাউনের আগে বসে তার নাউনের স্ট্যাটাসটাকে পরিবর্তন করে। এই যে স্ট্যাটাসের পরিবর্তন করে, এই জন্য এগুলো হচ্ছে পজিটিভ পার্টিকেল। পজিটিভ পার্টিকেল দুই শ্রেণীর। এক শ্রেণীর পার্টিকেল আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা হচ্ছে হার্ফ জার, পার্টিকেল দ্যাট কজেস জার। এটা হচ্ছে হার্ফ জার বা প্রিপজিশন। গত ক্লাসে আমরা পড়েছি যে
প্রিপজিশন গুলো তার পরের ইসিমকে মাজরুর করে, এই জন্য এগুলো হচ্ছে সমস্ত প্রিপজিশন গুলো পজিটিভ পার্টিকেল। আর আরেক ধরনের পার্টিকেল আছে, এগুলোর নাম হচ্ছে পার্টিকেল দ্যাট কজ নসব। যে পার্টিকেল গুলো তার পরের ইসিমকে মানসুব করে, এই পার্টিকেল গুলোর নাম, এই পার্টিকেল গুলো হচ্ছে পজিটিভ পার্টিকেল। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এগুলোকে বলে ইন্না অ্যান্ড হার সিস্টার্স। এই ইন্না এবং তার সমগোত্রীয় সিস্টারদেরকে বলা হয় এই পার্টিকেল অফ নসব, যেটা আজকে আমাদের পড়ার বিষয়। তাহলে আজকে আমরা পড়ার আগে এই কথাটা বললাম যে পজিটিভ পার্টিকেল আর নন পজিটিভ পার্টিকেল। পজিটিভ পার্টিকেল হচ্ছে প্রিপজিশন আর হার্ফ নসব। আর নন পজিটিভ হচ্ছে যে সমস্ত পার্টিকেল গুলো ইসিমের আগে বসে, ইসিমের আগে বসে, ইসিম বা ভার্বের আগে বসে, এগুলো তার কোনো স্ট্যাটাসের পরিবর্তন করে না। এই পার্টিকেল গুলো আট আট শ্রেণীর পার্টিকেল আছে। নেগেটিভ পার্টিকেল আমরা জাস্ট নামগুলো পড়ে যাচ্ছি, আমাদের নির্ধারিত ক্লাসে আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ। নেগেটিভ পার্টিকলস যেমন মা, লা। কোয়েশ্চন পার্টিকলস আ, হাল। কনজাংশনস ওয়াও, ফা, সুম্মা। কয়েকটা উদাহরণ আরো আছে, সেগুলো আমরা সংশ্লিষ্ট ক্লাসে পড়বো। ভোকেটিভ পার্টিকলস ইয়া, হাইয়া। এক্সেপশন পার্টিকল ইল্লা। পার্টিকলস অফ রিপ্লাই নাম, লা। ফিউচার টেন্স পার্টিকল সা, সাউফা। পার্টিকল অফ কন্ডিশন লাও। এই যে আটটা গ্রুপে পার্টিকল গুলো পরের ইসিমকে বা পরের বাদকে তারা কোন স্ট্যাটাসের পরিবর্তন করে না, এই জন্য তারা নন পজিটিভ পার্টিকেল। ডিটেলস আমরা সংশ্লিষ্ট ক্লাসে পড়ব। এখন আমরা দেখলাম যে নাউনের পজিটিভ পার্টিকেল আর বার্বেরও ঠিক একইভাবে বার্বেরও পজিটিভ পার্টিকেল আছে। এই যে বার্বের পজিটিভ পার্টিকেল মেইনলি দুই রকম, পার্টিকেল অফ নসব এন্ড পার্টিকেল অফ সুকুন। এই সুকুন মানে জজম, এই নসব পার্টিকেল আর জজম পার্টিকেল। এটা আমাদের আজকের পড়ারও বিষয় না, এটা সংশ্লিষ্ট ক্লাসে আমরা পড়বো, কিন্তু আমরা এটা বলার চেষ্টা করছি যে পজিটিভ পার্টিকেল, কিছু সংখ্যক পার্টিকেল আছে যেগুলো বাদকে তার স্ট্যাটাসের পরিবর্তন করে, যেমন আন, লান, লি, কাই, হাত্তা। এই এই পার্টিকেল গুলো বাদকে মানসুব করে। এখন বাদ কিভাবে মানসুব হয়, বাদ বাদ কিভাবে মাজুম হয়, এটা আমাদের সংশ্লিষ্ট ক্লাসে পড়বো। আজকে আমরা শুধু এটা পড়লাম যে কিছু সংখ্যক পার্টিকেল বাদকে নসব করে মানে মানসুব করে, আর কিছু সংখ্যক পার্টিকেল বাদকে সুকুন বা মাজুম করে। সেটা আমরা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। এখন পার্টিকেল দ্যাট কজ নসব আর পার্টিকেল দ্যাট কজ সুকুন, এই দুইটা তালিকা আছে। এই তালিকাটা জাস্ট আপনাদেরকে একটু দেখালাম। অ্যাকুজিটিভ পার্টিকেল ফর বার আর জুসিভ পার্টিকেল ফর বার। আমরা আজকে পড়তেছি অ্যাকুজিটিভ পার্টিকেল ফর ইসি, কিন্তু আমাদের পরবর্তী বারবার পরে পড়ার বিষয় আসছে অ্যাকুজিটিভ পার্টিকেল ফর বার এবং জুসিভ পার্টিকেল ফর বার। এগুলো এখানে লেখা আছে, আমরা এগুলো পড়ছি না, আমাদের সংশ্লিষ্ট ক্লাসে আমরা পড়বো। এখন হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকুজিটিভ পার্টিকেল। অ্যাকুজিটিভ পার্টিকেল গুলো কি করে? Accusative particles are the particles which converted an isim from marfu status to mansub status and usually situated in the starting of a nominal sentence. এই কথাটা আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে accusative particle for isim, এইগুলো শুধুমাত্র নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এ অথবা নমিনাল সেন্টেন্সে বসে। এবং তাদের রুল কি? তাদের রুল হচ্ছে accusative particle usually used as a beginning of a nominal sentence। সাধারণত নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এ বসে এই পার্টিকেল গুলো। আর দি নাউন আফটার অ্যাকুজিটিভ পার্টিকেল ইজ মানসুব, মানে যেখানে তারা বসে স্বাভাবিক কারণে তারপরে একটা ইসিম থাকে, সেই ইসিমটাকে সে মানসুব করে, মারফু, মানসুব, মাজরুর, মানে জবর করে। আর ইন এ নমিনাল সেন্টেন্স মুবতাদা ইজ কল্ড ইসমু ইন্না এন্ড খবর ইজ কল্ড খবরু ইন্না। এখানে তার একটা নামের পরিবর্তন হয়,
আমরা আমরা কিছুটা জানি যে নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা মুবতাদা এবং খবর। কিন্তু যখন এই পার্টিকেল গুলো তার আগে বসে, তো তখন এই মুবতাদা এবং খবরের নামটা একটু চেঞ্জ হয়ে ইসমু ইন্না আর খবরু ইন্না এই দুইটা নাম ধারণ করে। আমরা ডিটেলস তখন বলবো। আর আমরা ইতিমধ্যে জানি যে ভার্বাল সেন্টেন্স হচ্ছে স্টার্ট উইথ এ বার। আর বার দিয়ে যখন স্টার্ট হয়, তখন তার একটা আরো একটা পার্ট থাকে, তার একটা ডুয়ার থাকে বা সাবজেক্ট থাকে। আর কোনো কোনো সময় ভার্বাল সেন্টেন্সের একটা অবজেক্টও থাকে। আর নমিনাল সেন্টেন্স স্টার্ট উইথ এ নাউন। একটা সেন্টেন্স যখন একটা নাউন দিয়ে শুরু হয়, তখন সে হয় নমিনাল সেন্টেন্স। আর যখন ভার্ব দিয়ে শুরু হয়, তখন এটা ভার্বাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। ইংরেজিতে বলে সাবজেক্ট আর প্রেডিকেট। মুবতাদা হচ্ছে যে যে নাউনটা দিয়ে স্টার্ট করে সেটার নাম মুবতাদা। আর খবরটা হচ্ছে যে এই যে মুবতাদা, যে সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে খবর। খবর মনে রাখা খুবই সহজ। খবর মানে কি? খবর মানে নিউজ। সেন্টেন্সের নিউজ কোনটা? সেন্টেন্সের নমিনাল সেন্টেন্সের নিউজ হচ্ছে যে ইসিমটা দিয়ে নমিনাল সেন্টেন্সটা শুরু হয়, এই ইসিম সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে তার খবর। এখন সেন্টেন্স স্ট্রাকচারে আমরা এটা ডিটেলস পড়বো। এখন আমাদের এতটুকু জানলেই হয় যে মুবতাদা হয় সাবজেক্ট, একটা নাউন, এই নাউন সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে তার খবর। যেমন একটা সিম্পল উদাহরণ হচ্ছে হামিদ ইজ এ টিচার। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? হামিদ সম্পর্কে। হামিদ হচ্ছে সাবজেক্ট, হামিদ হচ্ছে মুবতাদা। আর হামিদ কি? হামিদ হচ্ছেন একজন শিক্ষক। এই যে এ টিচার, এটা হচ্ছে তার প্রেডিকেট বা তার খবর। তাহলে এই সাবজেক্ট এবং প্রেডিকেট জানার কারণ আছে সেন্টেন্স জানতে হলে, বুঝতে হলে। কিন্তু যখন একটা ইসিম, যখন একটা সেন্টেন্স একটা ভার্ব দিয়ে শুরু হয়, যেমন নাসরা হামিদুন জাইদান, নাসরা একটা ভার্ব, যে হামিদ হেল্প জাইদ। এখানে এই নাসরা শব্দটা ভার্ব থাকার কারণে এটা একটা ভার্বাল সেন্টেন্স। তার সাবজেক্ট বা ডুয়ার হচ্ছে হামিদ, আর তার অবজেক্ট হচ্ছে জাইদ। আমরা এই স্ট্রাকচারটা সেন্টেন্সে পড়ব। এখন আমরা যে পড়লাম এই নমিনাল সেন্টেন্স আর ভার্বাল সেন্টেন্স, এটার মূল কারণ হচ্ছে যে আজকে যে পার্টিকেল গুলো আমরা পড়বো, এই পার্টিকেল গুলো বসে নমিনাল সেন্টেন্সের আগে। যেমন হামিদুন মুআল্লিমুন, হামিদ ইজ এ টিচার। এই ধরনের সেন্টেন্সের আগে এই এই পার্টিকেল গুলো বসে। এগুলো হচ্ছে নমিনাল সেন্টেন্সের উদাহরণ। যেমন মোহাম্মদুন রাসূলুন, মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার। আল্লাহু সামিউন আলিমুন, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়। এগুলো এগুলো হচ্ছে নমিনাল সেন্টেন্সের উদাহরণ। এখন হচ্ছে এই নমিনাল সেন্টেন্স কিছু সংখ্যক পার্টিকেল দিয়ে শুরু হতে পারে, অথবা এই পার্টিকেল ছাড়াও নমিনাল সেন্টেন্স হইতে পারে। এই পার্টিকেল গুলোকে বলা হয় অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম। এই পার্টিকেল গুলো কি কি? মাত্র 6টা পার্টিকেল মনে রাখতে হবে, মুখস্থ করে পড়তে হবে, এবং খুবই ইজি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল। ইন্না অর্থ হচ্ছে ইনডিড, আন্না অর্থ হচ্ছে দ্যাট, কান্না অর্থ হচ্ছে এজ ইফ, লাইতা অর্থ ইফ অনলি, লাকিন্না বাট, আর লাআল্লা হচ্ছে পারহ্যাপস। পারহ্যাপস হয়, সো দ্যাটও হয়। তাহলে এই যে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল, এই 6টা পার্টিকুল আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ইন্না, আন্না, কান্না খুবই ইজি। ইন্না, আন্না, কান্না। আর শেষের তিনটাই লা দিয়ে শুরু, লাইতা, লাকিন্না, লাল। আর অর্থগুলো আমরা মুখস্থ করে নিই। এখন আমরা তার এই 6টা পার্টিকুলার গ্রামার সম্পর্কে পড়ব। প্রথমে আসে ইন্না। ইন্নাকে আমরা বলি, এটা হচ্ছে একটা এমফেটিক পার্টিকেল, এবং ইট ইজ কল্ড এ হার্ফ অফ নসব এন্ড এমফেসিস। এমফেসিস মানে কি? গুরুত্ব দেওয়া। এই ইন্না বসে নমিনাল সেন্টেন্সের আগে। আমরা দেখি যে
একটা সেন্টেন্স হচ্ছে আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু গাফুরুর রহিম, এটা একটা নমিনাল সেন্টেন্স, কিন্তু যখন বলতে হয় যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম, তখন সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। আমরা জানি এই ইন্না একটা অ্যাকুইজিটিভ পার্টিকেল, যেহেতু নমিনাল সেন্টেন্সের আগে এই ইন্নাটা বসে, সে আল্লাহু কে আল্লাহ হা করে। এই জন্য যখনই ইন্না বলা হয়, তখন আমরা আর বলতে পারবো না ইন্না আল্লাহু গাফুরুর রহিম। ইন্নার ক্রাইটেরিয়া হচ্ছে যে সে আল্লাহকে বা মুক্তাদাকে সে মানসুব করে। এই জন্য একটা কথা আবার আমাদের মনে থাকলে ভালো, ইসমু ইন্না মানসুব। এখন এই যে আল্লাহু, এই আল্লাহু হচ্ছে মুক্তাদা, সেন্টেন্সের মুক্তাদা, আর গাফুরুর রহিম হচ্ছে খবর। কিন্তু ইন্না আসার আগে তার দুইটা চেঞ্জ হচ্ছে নামের। এই আল্লাহকে তখন আর মুক্তাদা বলা হয় না, তখন বলা হয় ইসমু ইন্না, আর তার পরের অংশকে বলা হয় খবরু ইন্না। তাহলে একটা ইউনিভার্সাল রুল হচ্ছে এই যে ইসমু ইন্না মানসুব, এই স্লাইডে আমরা দেখানোর চেষ্টা করেছি ইসমু ইন্না মানসুব। একেবারে এই কথাটা মনে রাখবেন, তখন আর ভুল পড়বে না সেন্টেন্স স্ট্রাকচারে, যে ইসমু ইন্না মানসুব। ইন্নার কারণে মুবতাদাটা যখন মানসুব হয়, তখন তার নাম হয় ইসমু ইন্না, এবং সে সব সময় মানসুব স্টেজে থাকে। এবং এই মানসুব স্টেজে থাকার জন্য যখন কোনো একটা সেন্টেন্সের মুবতাদা হয়, মুবতাদা স্বাভাবিক কারণে যখন প্রোনাউন হয়, তখন ডিটাচ ভার্সন অফ প্রোনাউন হয়। যেমন আমরা যদি বলি তিনি গাফুরুর রহিম, তাহলে আমরা বলতাম হুয়া গাফুরুর রহিম। কিন্তু যখন আমরা একটা ইন্না ইন্না এই ধরনের একটা সেন্টেন্সের আগে আমরা বসাবো, তখন ইন্না কি করে তার সাবজেক্ট বা মুক্তাদাকে ইসমু ইন্না করে, এবং ইসমু ইন্না হচ্ছে মানসুব। তাহলে হুয়ার মানসুব কি? হুয়ার মানসুব হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, মানে অ্যাটাচ ভার্সন অফ হুয়া। অ্যাটাচ ভার্সন অফ হুয়ার স্ট্রাকচার হচ্ছে হু। তখন কি হবে? ইন্নাহু গাফুরুর রহিম। মূল আয়াতটা ছিল ইন্না হুয়া গাফুরুর রহিম, কিন্তু হুয়াটা হু হলো ইন্নার কারণে। কারণ ইন্নার ক্রাইটেরিয়া হচ্ছে সে নামটা পরিবর্তন করে ইসমু ইন্না করে, আর সে হুয়াকে মনসুব করে। হুয়া মনসুব হু, হুয়া মাজরুর হু। তাহলে আমরা দেখলাম ইন্নাহু গাফুরুর রহিম। এই যে ইন্নার যে রুল, এই রুলটা হচ্ছে সার্বজনীন এই আহ, ছয়টা পার্টিকুলার কারণে একই রুল। যেমন এখানে আমরা আরেকটা একটু একটু দেখালাম যে ইন্না হুয়া, ইন্না হুয়া যখন তার মূল ফর্মে আসবে তখন হচ্ছে ইন্নাহু, মানে ইন্নাহু হাকিমুন আলিমুন। কিন্তু আমরা বলতাম আল্লাহু গাফুরুন। ইন্না আসার কারণে ইন্নাল্লাহা গাফুরুন। এই যে আমরা বললাম, এটা হচ্ছে নর্মাল তার রুল। এখন আমরা জানি যে এই পার্টিকেল গুলো অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের সাথে বসে। যেমন ইন্নাহু, নিশ্চয় তিনি, ইন্নাহুমা ইন্নাহুম, ইন্নাহা ইন্নাহুমা ইন্নাহুন্না, ইন্নাকা ইন্নাকুমা ইন্নাকুম, ইন্নাকি ইন্নাকুমা ইন্নাকুন্না। এখানে এসে একটু আমাদের একটু ভিন্ন উচ্চারণ, ইন্নি অথবা ইন্নানি, অথবা ইন্না ইন্নানা। এই জায়গাটা আমরা একটু ব্যাখ্যা করি যে ইন্না যখন এর সাথে মিলিত হয়, তখন তখন যেমন ইন্না প্লাস আনা, আনা হচ্ছে ডিটাচ ভার্সন, আর তার অ্যাটাচ ভার্সন হচ্ছে ই। তো যখন এর সাথে ইন্না যোগ হয়, তখন তার একটা নুন আনতে হয়। এই যে নুন, এক্সট্রা নুন, এটাকে নুন অফ প্রোটেকশন বলা হয়, আমরা আগের একটা ক্লাসে একটু বলেছিলাম। তখন তার উচ্চারণটা হয় ইন্নি। ইন্না প্লাস ই হচ্ছে ইন্নি, অথবা ইন্না প্লাস ই ইন্নানি। ইন্নিও হয় আর ইন্নানি হয়। আর যখন এটা নাহনুর সাথে এড হয়, নাহনু মানে আমরা জানি ই, নাহনু মানে না, একটা এই যে একটা আলিফ, একটা আলিফ এড হচ্ছে ইন্না,
শুধু ইন্না, খেয়াল করতে হবে, শুধু ইন্না হচ্ছে, এখানে কোনো আলিফ নেই। কিন্তু যখন নাহনু অ্যাড হয় তখন হয় ইন্না। মানে এক আলিফ লম্বা করলেই ইন্নার সাথে নাহনু অ্যাড হয়ে নাহনুর অ্যাটাচ ভার্সন হচ্ছে ই আর না, সেই না অ্যাড হয়ে ইন্না, অথবা এটার আরেকটা নুন এড হয়ে ইন্না না, এই উচ্চারণটা হইতে পারে। তাহলে আমরা বুঝলাম ইন্নি অথবা ইন্নানি, ইন্না অথবা ইন্না না। ঠিক একইভাবে এই 6টা পার্টিকুলার ক্ষেত্রেই ইন্নি, ইন্নানি, আন্নি, আন্নানি, কান্নি, কান্নানি, লাকিন্নি, লাকিন্নানি, আর লাইতার ক্ষেত্রে লাইতানি, আর লাল্লার ক্ষেত্রে লাল্লি। কখন? যখন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন ইয়া, ফার্স্ট পার্সনের ইয়া হচ্ছে ইয়া মুতাকাল্লিম, সেই ইয়া মুতাকাল্লিমের সাথে যখন এড হয় তখন তার গঠনটা এরকম হয়। এটা দেখানোর জন্য এই কথাটা বলা হচ্ছে। এখন আমরা একটা কোরআনিক উদাহরণ দেখি, যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়, নিঃসন্দেহে আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। এখানে ইন্না নিশ্চয়, ইন্না ছাড়াও এই আয়াতটা পূর্ণাঙ্গ, কিন্তু আয়াতের স্ট্রাকচার কি হতো? আল্লাহু, তখন হতো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু যেহেতু এই নিশ্চয় কথাটা আসার কারণে এখানে আল্লাহ হয়েছে। এটা প্রনাউন, আমরা একটু আগে বললাম, এই যে একটু আগে বললাম যে না, ইন্না, শুধুমাত্র ইন্না, তার আগে আলিফ নেই। কিন্তু আমরা জানি নাহনুর অ্যাটাচ ভার্সন হচ্ছে আ, না। এখানে ইন্নার সাথে একটা অ্যাটাচ ভার্সন বসার কারণে তার উচ্চারণটা হচ্ছে ইন্না। তাহলে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ইন্নার সাথে তার অ্যাটাচ ভার্সন অফ নাহনু আ বসে একালিফ লম্বা হয়ে ইন্না। কালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। যে কালু, তিনি বললেন, তারপরে একটা সেন্টেন্স। এখন আমাদের খেয়াল করতে হবে যে এই ইন্না যেখানে বসবে সেটা একটা নমিনাল সেন্টেন্সে বসবে। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা মুক্তাদা, একটা এবং খবর। এবং এই ইন্নার সাথে একটা অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন বসবে, অথবা একটা ইসিম বসবে। এই কথাটা আমরা আরো একটু ব্যাখ্যা করে বলি, যে একটা সেন্টেন্স হচ্ছে আল মুসলিমু সাদিকাতুন, সাদিকুন, সাদিকুন, আল মুসলিম। যদি ইন্না বসে তাহলে কি হবে? ইন্নাল মুসলিমা সাদিক, মুসলিমু ছিল, ইন্নার কারণে মুসলিমা। আল মুসলিমানি, ডুয়েল, টু মুসলিমস আর ট্রুথফুল, আল আল মুসলিমানি সাদিকানি। মানির মানসুব হচ্ছে মাইনি, তখন ইন্নাল মুসলিমাইনি সাদিকানি, সাদিকানি ঠিকই থাকবে, কিন্তু ইন্নার কারণে মুসলিমানি, মুসলিমাইনি হয়ে গেল। ঠিক প্লুরালের ক্ষেত্রে আল মুসলিমুনা সাদিকুনা, দি মুসলিমস, ইনডিড দ্য মুসলিমস আর ট্রুথফুল। যখন ইন্না বসবে তখন আমরা জানি মুসলিমুনার মানসুব হচ্ছে মুসলিমিনা। সেই মুসলিমা চার্ট, সেই আমাদের স্ট্যাটাস নাম্বার জেন্ডারের ক্লাস, সেটা এখানে এসে অ্যাপ্লাই হচ্ছে, যে ইন্নাল মুসলিমিনা সাদিকুনা। যারা গ্রামার জানেন না তারা অনেক সময় কোরআন পড়ার সময় গ্রামার যেহেতু জানে না, সুতরাং মুসলিমুনা আর মিনার মধ্যে পার্থক্য বোঝার কোনো শক্তি থাকে না। তখন এই ইন্না বলার পরেও অনেকে তেলাওয়াত করেন ইন্নাল মুসলিমুনা সাদিকুনা, তিনি তো মনে করতেছেন তিনি শুদ্ধ বলতেছেন। তাহলে আমরা এইটা বুঝলাম যে ইন্নার কারণে তার পরের ইসিমটা কি হয়? মানসুব হয়। এখন মানসুব সিঙ্গুলারের ক্ষেত্রে মানসুব, ডুয়েলের ক্ষেত্রে মানসুব, এবং প্লুরালের ক্ষেত্রে মানসুব, এটা আমাদের জানা আছে। হামিদুন সালিহুন, ইন্নাল হামিদান সালিহুন। ইব্রাহিম আলিমুন, ইন্নাল ইব্রাহিমা আলিমুন। এইভাবে আমরা এই ইন্না সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে 2 নম্বর, আন্না। কাছাকাছি অনেক সময় ভুল হয়ে যায়, যে ইন্না এবং আন্না, ইন্না এবং আন্নার মধ্যে এটা সামান্য পার্থক্য। ইন্না ইজ জেনারেলি ইউজড অ্যাজ দ্য বিগিনিং অফ দি সেন্টেন্স,
সেন্টেন্সের শুরুতে সাধারণত ইন্না বসে, আর আন্না বসে জেনারেলি ইউজ ইন দ্য মিডিল অফ দি সেন্টেন্স। আর আন্নার অর্থ দুইটা হয়, একটা হচ্ছে দ্যাট, যে, দ্যাট। আর আরেকটা অর্থ হয় এই শিওরলি বা বেরিলি। তাহলে ইন্নার অর্থ কোনো কোনো সময় আন্নার অর্থ সেম হয়। আবার যখন এটা সেন্টেন্সের মাঝখানে বসে তখন কোনো কোনো সময় এটা দ্যাট অর্থে ব্যবহৃত হয়। আমরা যদি দেখি যে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইনডিড মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, কিন্তু মাঝখানে আন্না বসে আশহাদু আন্না, আমরা সব সময় পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আন্না, এই আন্না হচ্ছে মাঝখানে বসছে। কার মাঝখানে? সেন্টেন্সের মাঝখানে। এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, এটা একটা বার্ব। তাহলে সেন্টেন্সের মাঝখানে এটা বসছে, কিন্তু তারপরে যখন আন্না বসছে, তা আমরা তো জানি যে ইন্না আন্না এগুলো হচ্ছে নমিনাল সেন্টেন্সের আগে বসে। তাহলে তারপরে একটা নমিনাল সেন্টেন্স, এই যে মোহাম্মাদুন রাসূলুল্লাহি, মোহাম্মাদুন, কিন্তু কিন্তু যখন আন্না আসছে তখন এটা মোহাম্মাদান হয়ে গেছে তার ক্রাইটেরিয়ার কারণে। তাহলে আশহাদু আন্না মোহাম্মাদান হয়ে গেছে, মোহাম্মাদান রাসূলুল্লাহি। আমরা যদি কোরআনের উদাহরণ দেখি, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আলাম, আলাম প্রশ্নবোধক, নেগেটিভ। তাআলাম, তুমি কি জানো না? যে, দ্যাট, আন্না, সেন্টেন্সের মাঝখানে আন্না। আকাশ ও পৃথিবীর আধিপত্য আল্লাহর। ওয়াত্তাকুল্লাহা ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই আন্না মাঝখানে বসছে। আর এর আগে কি? ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। এবং ওয়াও, এবং জেনে রাখো, ওয়াইলামু জানা, জেনে রাখো, ওয়াইলামু যে, যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। এখন এখানে দুইটা অর্থ হইতে পারে এই আন্না। কেউ কেউ এখানে যে অর্থেও ব্যবহৃত হইতে পারে, আবার তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন, দুইটাই শুদ্ধ। ওয়াইলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন। আন্নাল্লাহ। তারপরে একটা মাঝখানে একটা পার্টিকেল হচ্ছে ওই আন্নার সাথে যখন বি বসে, বিয়ান্ন, তখন তার অর্থ হয়, তখন তার অর্থ হয় বিকজ। বিয়ান্না মানে হচ্ছে বিকজ, বিকজ যালিকা বিয়ান্নাহুম কাযযাবু, কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে। এই যে যালিকা বিয়ান্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এই বি আন্না হচ্ছে কারণে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন, আর নিশ্চয় তারা এমন কথা বলে যা তারা করে না। এই যে আন্নাহুম, এই ট্রান্সলেশনে আসলে কোনো কোনো সময় ইংরেজি ট্রান্সলেশনটা তার শব্দার্থে হয়। এখানে ইংরেজিতে দেখেন এন্ড দ্যাট দে সে হোয়াট দে ডু নট ডু, কিন্তু বাংলায় যারা এখানে অর্থ করেছেন, আর নিশ্চয় তারা এমন কথা বলে, এখানে এই আন্নাহুম, আন্নাহুমকে আবার নিশ্চয় তারা এমন কথা বলে বাংলায় করা হয়েছে, এই আন্না নিশ্চয় অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আর বি যখন তার সাথে এড হলো তখন তার অর্থটা হচ্ছে বিকজ। মনে রাখার জন্য বিকজের আগে বি আর আন্নার আগে বি বসে, তার বিকজ মানে কারণে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এজন্য যে তারা এমন কওম যারা জানে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ তারা আল্লাহ ও রাসূলের সাথে কুফরি করেছে। তাহলে আমরা দেখলাম বিয়ান্নাও একটা পার্টিকুল, কিন্তু আন্নার আগে বি বসছে। কিন্তু তার অন্য যে রুল, আন্নার সাথে যে ইসিম, সেই ইসিম হচ্ছে হুম। এই হুমটা হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ হুয়া, হুমা, হুম। কারণ তারা, বীর কারণে তার অর্থটা হচ্ছে কারণ। ঠিক একইভাবে আন্নাহু, এই আন্নাহু অথবা আন্নাহুম একই নিয়মে। এরপরে হচ্ছে ইন্নামা, ইন্নামা এটা আরেকটা পার্টিকুল এই ইন্নার সাথেই। ইন্নার সাথে যখন মা এড হয়, when মা ইজ এডেড টু ইন্না, এই মা, ইন্নামার অর্থটা হচ্ছে অনলি, নাথিং এলস দেন বাট। এই
এই কয়েকটা অর্থে সেন্টেন্স কনটেক্সটে যেখানে যেভাবে বসছে সেখানে ইন্নামা ব্যবহৃত হয়েছে। তার অর্থ কি? অনলি, কেবলমাত্র, একমাত্র, এছাড়া আর কিছু নয়, কিন্তু অর্থে ব্যবহৃত হয়। কিন্তু গ্রামারিটিক্যালি একটু চেঞ্জ হয়ে যায়। এই মাকে বলে মা অফ নিউট্রালাইজেশন। আমরা জানি ইন্না তার পরের ইসিমকে মানসুব করে, কিন্তু যখন মা বসে ইন্নামা হয় তখন আর পরের ইসিমকে মানসুব করে না। যেমন সিম্পল নমিনাল সেন্টেন্স হচ্ছে আল মুমিনুনা ইখওয়াতুন, দি বিলিভার্স আর ব্রাদার্স। কিন্তু ইন্না যখন বসে তখন ইন্নাল মুমিনু মিনিনা মানসুব, ইন্নাল মুমিনিনা, ইনডিড দ্য বিলিভার্স আর ব্রাদার্স। কিন্তু যখন ইন্নামা বসে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দি বিলিভার্স আর নাথিং এলস দেন ব্রাদার্স। এই যে শব্দটার একটু গঠনগত পার্থক্য, অর্থগত একটা তাগিদ দেওয়া যে নাথিং এলস, এই কথাটা হচ্ছে ইন্নামা। কিন্তু গ্রামারিটিক্যালি ইন্নামা যখন বসে তখন এই মার কারণে পরের ইসিমের উপরে ইন্নার অ্যাকশনটা বিলুপ হয়ে যায়। ইন্না যে পরের ইসিমটাকে মানসুব করত, মা আসার কারণে সে এই ইসিমটাকে আর মানসুব করে না। যেমন এখানে দেখেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এখানে মিনুনা হয়ে গেছে। যদি করত তাহলে হচ্ছে মুমিনিনা হতো, মুমিনিনা হতো, কিন্তু মুমিনিনা হয় নাই, মুমিনুনা রয়ে গেছে। যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। যে কুল বলো, বা এরপরে হচ্ছে ইন্নামা, এই এখানে চার আলিফ লম্বা, কেন লম্বা আপনারা জানেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতোই একজন মানুষ। এই যে মতোই কথাটা আসার কারণে ইন্নামা আসছে। এখন ইন্নার পরে তো আনা হতো না। আনা মানে, আনা মানে আমি, আমি, ইন্নার পরে হতো ইন্নি। কিন্তু মা আসা, মা মানে মতোই কথাটা আসার জন্য ইন্না মার পরে আর ইন এসে কি আসছে? আনা, মানে ডিটাচ ভার্সন প্রনাউন। এই আনার উপরে ইন্নার অ্যাকশনটা বিলোপ হয়ে গেছে কি কারণে? এই মার কারণে। তাহলে গ্রামারটা আমরা বুঝলাম। কুল ইন্নামা আনা বাশারু, কুল ইন্নামা, কুল ইন্নামা, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। এখানে ইলমু, ইন্না যদি থাকতো তাহলে ইলমা হতো, ইলমাহা হতো। তাহলে কুল কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলো এ বিষয়ের জ্ঞান তো শুধু, এই যে শুধুমাত্র, অনলি, শুধু আমার রবের নিকটই আছে। এই জন্য এই ইন্নামা এখানে ব্যবহৃত হয়। ইন্নামাল মাসিহ ঈসা নু মারিয়াম রাসূলুল্লাহ, মারিয়ামের পুত্র মাসিহ ঈসা কেবলমাত্র আল্লাহর রাসূল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারপরেরটা হচ্ছে কান। কা, কা আমরা পড়েছিলাম একটা কা, সেটা হচ্ছে মতো, লাইক, প্রিপজিশন। আপনার মনে আছে এই গত ক্লাসে আমরা পড়েছিলাম কা। আর কার সাথে সন্ধি বিচ্ছেদের মতো আন্না যোগ হয়ে কান। কান একটা অ্যাকুজিটিভ পার্টিকেল ফর ইসিম, এবং তার অর্থ হয় এজিফ, যেখানে এজিফ অথবা দ, যদিও, এজিফ, এই শব্দ কান হিসাবে ব্যবহৃত হয় এজিফ। আর কা এবং আন্না দুইটা মিলে কান। যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কান্নাহুম, যেন তারা, যেন তারা সীসা ডালা প্রাচীরের মতো। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন, এই কান্নাহুম এজিব, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারপর হচ্ছে লাইতা। লাইতা মানে উইশ, ইফ অনলি, ইফ অনলি, অথবা উইশ, অথবা হাই, এই ধরনের একটা আক্ষেপ অর্থে লাইতা ব্যবহৃত হয়। কিলা দুখুলিল জান্নাত, কিলা মানে বলা হবে বা বলা হলো, কিলা দুখুলিল জান্নাতা, সে ব্যক্তিকে বলে দেওয়া হলো, মানে কিলা দুখুলিল জান্নাতা, প্রবেশ করো জান্নাতে, উদখুলু এটা বা জান্নাতে প্রবেশ করো।
আর সেই লোকটা কি বলেছিল? সূরা ইয়াসিনে আমরা সবসময় পড়ি, কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায়, সে বলল, হায় যদি আমার সম্প্রদায় জানতো। কালা ইয়া লাইতা কাউমি ইয়ালামুন। যদি, হায় যদি, এই হায় যদি অর্থ ইয়া লাইতা কাউমি ইয়ালামুন। এখানে তিনটা শব্দ, একটা হচ্ছে কাউমুন, ই মানে আমার কওম, আর ইয়ালামুন একটা বা, আমার সম্প্রদায় যদি জানতো। ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। সে বলবে, হায় যদি আমি নিজের জীবনের জন্য আগাম কিছু ব্যবস্থা করতাম। কাদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি, হায় যদি। তাহলে আমরা দেখলাম এখন এই যে লাইতা, এই লাইতার পরে অবশ্যই এই কথাটা আমরা বারবারই বলি, দুইটা কথা। একটা হচ্ছে লাইতা একটা নমিনাল সেন্টেন্সের আগে বসবে, আর দুই নম্বর হচ্ছে তার, লাইতার অব্যবহৃত পরেই, তার পরে পরেই হয় একটা ইসিম থাকবে, অথবা একটা প্রনাউন ইসিম হিসাবে এখানে বসবে। এবং প্রনাউন যদি আসে, তাহলে সেই প্রনাউনটা হবে একটা অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন। এই পাশাপাশি দুইটা আয়াতে দেখেন, ইয়া লাইতা কাওমি, এখানে লাইতার পরে কাওমুন আসছে, আর এখানে লাইতার পরে ইয়া মুতাকাল্লিম আসছে। আর দুই ক্ষেত্রেই আমরা বলবো যে এটা নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এর একটা সাইন। নমিনাল সেন্টেন্সের স্টার্টিং এর সাইন হচ্ছে এই অ্যাকুজিটিভ পার্টিকেল লাইতা। কালাত ইয়া লাইতানি মিত্তু কাবলা হাযা ওয়া কুনতুম ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। সে বলে উঠলো, হায় এর আগে যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। লাকিন্না, লাকিন্না, লাকিন্না হচ্ছে হাওয়েভার, বা আমরা ইংরেজিতে ব্যবহার করি বাট। তাহলে বোঝাই যাচ্ছে যে বাট আমরা সাধারণত সেন্টেন্সের মাঝখানে দুই সেন্টেন্সের রিলেশনে আমরা ব্যবহার করি। পজিটিভ নেগেটিভ দুইটাকে সংযোগ করার জন্য আমরা বাট ব্যবহার করি। তাহলে সেই বাট হচ্ছে লাকিন্না। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। নিশ্চয় আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, এটা একটা অংশ। তারপরে কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালাম। তাহলে এই লাকিন্না একটা নমিনাল সেন্টেন্সের আগে বসে। তাইলে ওয়ালাকিন্না, এখানে লাকিন্না আকসারান নাসি, তা তা এই যে লাকিন্না মানে বাট, ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা, বাট বা কিন্তু আল্লাহ তোমাদের এ থেকে রক্ষা করেছেন। লাকিন্না ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু, ওয়ালা যারা কুফরি করেছে, ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা, তারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে। ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফুরা, ওয়ালাকিন, হাওয়েভার বাট। তারপর হচ্ছে লাআল, লাআল্লাহ মানে সদেক, লাআল্লাহ সদেক, হয়তো, আশা করা যায়, এই অর্থে ব্যবহৃত হয়। আমরা খুব কমনই এই 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 পার্টিকুলটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আশা করা যায়, অথবা সদেক, তোমরা তাকওয়া অর্জন করবে। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায়, এই জন্য আশা করা যায় যে লাআল্লাকুম, কাকুমা কুম তোমরা, তুরহামুন এটা বাদ, তোমাদের উপর রহম করা হবে। তাহলে এই ছয়টা পার্টিকেল আমরা পড়লাম, অ্যাকুজিটিভ পার্টিকেল ফর ইসি। এখন আরো দুই একটা বিষয় এর সাথে রিলেটেড, একটু পরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ের একটু 5 মিনিট হয়তো বেশি যাবে। ইউজ অফ লা এন্ড ইন। আমরা লার অনেক ব্যবহার, ইতিমধ্যে আমরা লা পড়েছিলাম প্রিপজিশন হিসাবে। এখন আমরা পড়বো লা এখানে ইন্নার সাথে একটা সেন্টেন্সের মধ্যে, এটাকে বলা হয় এমফেটিক লা। কোনো একটা সেন্টেন্সকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই ইন্নাও ব্যবহার করেছেন নিশ্চয়, আবার লাও ব্যবহার করেছেন। এই দুইটার কম্বিনেশনটা এরকম হয়, ইন্না কামস ফার্স্ট পার্ট অফ দি সেন্টেন্স, আর লা টু কাম আফটার। এবং এই লাটা যখন আসে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারে, যে যেমন জাইদুন সাদিকুন, জাইদ ইজ ট্রুথফুল, কিন্তু দুইটা এমফেটিক পার্টিকেল এখানে ব্যবহৃত হয়, ইন্না জাইদান
লা সাদিকুন, যে সার্টেনলি জায়েদ ইজ ট্রুথফুল, এখানে সার্টেনলি জায়েদ আবার সার্টেনলি ট্রুথফুল। তাহলে কি হচ্ছে, ইন্না জাইদান লা সাদিকুন, এটাকে বলা হয় এমফেটিক লা। ঠিক একইভাবে হুয়া সাদিকুন, ইন্নাহু লা সাদিকুন। এই যে স্ট্রাকচার গুলো আপনারা একটু স্লাইডের সাথে আমার কথার মিল করে পড়বেন। আর এই লা অফ এমফেসিস উইদাউট ইন্ন ব্যবহৃত হয়। এটা এমফেটিক ক্লাসে আমরা আবার একটু পড়বো। যেমন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, অবশ্যই আসমান ও জমিনের সৃষ্টি করা আকবারু মিন খালকিন নাস, মানুষ সৃষ্টি করার থেকে বড়। এই যে আকবারু মানে বড়, মিন খালকিন নাস, তাহলে এই যে লা, এই লাকে বলা হয় এমফেটিক লা। এটা এটা কনফিউজ হইতে পারে প্রিপজিশন হিসাবে। যদি প্রিপজিশন হিসাবে বসতো তাহলে এটা হতো লি, আর লি হলে তার পরের ইসিমকে সে মাজরুর করত। আর যেহেতু এটা এমফেটিক, এমফেটিক লাম তার পরের ইসিমকে কোনো মাজরুর করে না, এবং সাধারণত সে ইন্ডিভিজুয়ালি শুধু লা হিসাবে এমফেটিক হিসাবে ব্যবহৃত হয়, আর কোনো কোনো ক্ষেত্রে ইন্নার সাথেও ব্যবহৃত হয়, আবার ইন্নার সাথে একসাথে ব্যবহৃত হয় না। এইভাবে বসে না যে ইন্নাল্লাহ, এইভাবে বসে না। বসে কিভাবে, ইন্নাল ইনসানা লাফি খসরি, এই ইন্না বসে মুবতাদার আগে, আর লা বসে খবরের আগে, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল্লাহা লাগানিউন আনিল আলামিন। বাংলায় এরকম নিশ্চয় বলা যায় না। নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত, এখানে নিশ্চয়, নিশ্চয় ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে বহু নিদর্শন। এক্সট্রা একটা কথা, গ্রামারিটিক্যাল রিলেশন না, আমরা অনেক সময় যখন দেখি যে এই ধরনের একটা সেন্টেন্সে যখন তানউইন থাকে, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে মুসলিমানের পরে একটা এক্সট্রা আলিফ আসে, হামিদানের পরে একটা আলিফ আসে, আলামানের পরে একটা আলিফ আসে, যে আলিফটা অন্য ক্ষেত্রে আসে না। এই আলিফটা, এই আলিফ যে আলিফ দুই ক্ষেত্রে আসে না। এটা গ্রামারিটিক্যাল কোনো কথা না, আপনাদের জাস্ট একটু জানা রাখলেন পড়ার সময় কনফিউশন হয় না। একটা হচ্ছে তা মারবুতা যদি ওয়ার্ডের শেষে থাকে, আর আলিফ মামদুদা যদি থাকে। আমরা এই ফেমিনিনের ক্লাসে পড়েছিলাম, মাস্কুলিন ফেমিনিন, যে তা মারবুতা, আলিফ মামদুদা, আর এই 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 দুটো হচ্ছে ফেমিনিনের চিহ্ন। তো যখন কোনো একটা সেন্টেন্সের শেষে দেখেন জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন, আয়াতান, এই জান্নাত তানের শেষে একটা আলিফ আসে না, সামা আনের পরে একটা আলিফ আসে নাই, এটাকে বলা হয় আলিফ মামদুদা। আলিফ মামদুদার পরে এই এক্সট্রা আলিফটা আসে না। তাহলে আমরা আজকের ক্লাসকে আমরা কনক্লুড করি এভাবে, যে আমরা আজকে পড়লাম অ্যাকুজিটিভ পার্টিকেল ফর ইসিম। এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রতিটা নমিনাল সেন্টেন্সের আগে এই পার্টিকেল গুলো বসতে পারে। সেগুলো কি, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল। এবং এই পার্টিকেল গুলো যেখানেই বসবে, কোরআন পড়ার সময় এই পার্টিকেল গুলো যখনই আমরা দেখব, তখনই আমরা বুঝবো এটা একটা নমিনাল সেন্টেন্সের স্টার্ট। আর যখনই এটা থাকবে কোরআনের কোনো একটা জায়গায়, তখনই তার সাথে এর পাশেই একটা ইসিম থাকবে। সে ইসিম হিসাবে থাকুক অথবা প্রোনাউন হিসাবে থাকুক, প্রোনাউন ও ইসিম। তা প্রোনাউন ইসিম, এবং তার স্ট্যাটাসটা হবে মানসুব। যদি নাউন হিসাবে থাকে, ইসিম হিসাবে থাকে, তাহলে তারা মানসুব স্ট্যাটাসে থাকবে। আর যদি প্রোনাউন হিসাবে থাকে তাহলে সে হবে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। তাহলে আমরা বুঝলাম আহ, এটা নমিনাল সেন্টেন্সের আগে বসে, আর নমিনাল সেন্টেন্সের নামের একটু পরিবর্তন করে, ইসমুইন্না করে তারপরের যে ইসিম, এটার নাম হচ্ছে ইসমুইন্না, ইসমু আন্না, ইসমু কান্না, ইসমু লাইতা, ইসমু লাকিন্না, ইসমু লাল। আর তারপরের যে খবর, মুবতাদা খবরের যে অংশ, এই খবরটা খবরু ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লা। এবং মুখস্থ ঠোঁটের মধ্যে দুইটা কথা, ইসমু ইন্না মানসুব, আর খবরু ইন্না মারফু। দুইটা কথা মনে রাখবেন, ইসমু ইন্না মানসুব আর খবরু ইন্না মারফু। এটা মনে রাখবেন এই কারণে, অন্য একটা পার্টিকুল আছে বা একটা বারবার সময় আছে, যে
ইসমু ইন্না মানসুব, কিন্তু কানা একটা ভার্ব আছে, ইসমু কানা মারফু। ওই সময় আমরা যখন ক্লাসে এটা পড়বো ইসমু কানা মারফু, তখন আমরা এই কথাটা মনে রাখবো যে ইসমু ইন্না মানসুব আর ইসমু কানা মারফু, এটার সাথে কম্পারিজন করতে আমাদের জন্য সুবিধা। এই জন্য এই কথাটা মনে রাখবেন, ইসমু ইন্না মানসুব। আর 2 নম্বর বললাম একটা এমফেটিক পার্টিকেল, এটা সেন্টেন্সের আগে বা ওয়ার্ডের আগে লা হিসাবে ব্যবহৃত হয় এককভাবে, অথবা এটা ব্যবহৃত হয় ইন্নার সাথে। ইন্নার সাথে সেন্টেন্সে ব্যবহৃত হয়, পাশাপাশি বসে না। সেন্টেন্সের মুক্তাদার আগে ইন্না আর খবরের আগে লা। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই এই স্ট্রাকচারে ডবল এমফেসিস দেওয়ার জন্য এই দুইটা পার্টিকেল ব্যবহৃত হয়। আর এক্সট্রা আমরা আরো 2টা ওয়ার্ড পড়েছিলাম, আন্নার সাথে যখন বি বসে তখন তার অর্থ হয় বিকজ। আর আরেকটা কথা বলছি, ইন্নার সাথে যখন মা বসে তখন তার অর্থ হয় একমাত্র, কেবলই, এছাড়া আর কিছু নয়। এই ধরনের বাংলার অর্থ ব্যবহার করার জন্য ইন্না মা এই পার্টিকুলটা ব্যবহৃত হয়। কিন্তু যখন ইন্নার সাথে মা যোগ হয় তখন ইন্নার যে ইন্না খবরু ইন্না মানসুব, এইটা এই রুল তখন আর অ্যাপ্লাই হয় না। এই মান নিউট্রালাইজ করে ফেলে ইন্নার ফাংশনকে। তখন ইন্নামা ব্যবহৃত হলে তার পরের ইসিমটা মারফু হিসেবে থাকে। তাহলে আমরা নমিনাল সেন্টেন্সের মুক্তাদার স্ট্যাটাস কি সেটা আমরা মনে রাখবো মারফু স্ট্যাটাস, আর অবজেক্ট বা প্রেডিকেট সেটাও মারফু স্ট্যাটাস। আর এই পার্টিকেল গুলো বসলে এই এই মুক্তাদা মারফু স্ট্যাটাসটা মানসুব স্ট্যাটাসে পরিণত হয়ে যায়। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান।